সিম্পলি বলার চেষ্টা করছি, খুব জটিল করি নাই, কারণ এত জটিল করে লাভ নাই, পরীক্ষা খুব সিম্পল প্রশ্নই আসে। নাও কাম টু দা ডিপার স্ট্রাকচার। সো আমরা ডিপ সার্ভাইকাল ফাসা পর্যন্ত পড়ছি, এখন হচ্ছে ডিপ স্ট্রাকচার গুলো নেকের মধ্যে, তাই না? তো ডিপ স্ট্রাকচারের মধ্যে আমাদের তিন ভাগে আপনাদের তিনটা চ্যাপ্টার আছে আপনাদের বই। একটা হলো সাইড অফ দা নেক, তারপরে অ্যান্টেরিয়র রিজন অফ দা নেক, তারপরে ব্যাক অফ দা নেক, তাই না? এই তিনটা চ্যাপ্টার আছে, পরের তিনটা চ্যাপ্টারই নেকের এই ডিপার স্ট্রাকচার নিয়ে। সো এগুলা কিভাবে ভাগ করছে? ট্রায়াঙ্গেল। এগুলা কি সব হচ্ছে ট্রায়াঙ্গেল। ওকে, সো ট্রায়াঙ্গেল গুলো আমরা আগে একটু দেখার চেষ্টা করি। বোর্ডে ছবি আঁকতে পারলে ভালো হতো, বাট এই অনলাইন অফলাইনের ঝামেলার মধ্যে যাচ্ছি না। এখানে ছবি আঁকাই আছে, নিটের ছবি এটা, ঠিক আছে? দেখেন এটা ছবি আমার ইয়েতে আছে, ফেসবুক গ্রুপে, এরুডেন্ট ফেসবুক গ্রুপে ঢুকে ট্রায়াঙ্গেল লিখে সার্চ দিলেই আমার ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে কাজ আগায় রাখলাম আর কি একটু। ঠিক আছে, ক্লাসের টাইম কমে গেল। এখন আসেন, এখানে ইজিলি বোঝা যাচ্ছে নিটের ছবি থেকে ভালো আর কোনো ছবি হয়? জলজান্ত মানুষের ছবির মতো, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে এই মাসলটা আমরা অলরেডি চিনি, এটা হলো স্টার্নোক্লেডো মাস্টার্ড মাসল, আর এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। এটা আমরা একটু পরেই দেখবো এটার নাম কেন ট্রাপিজিয়াস হয়েছে। সো দিস ইজ ট্রাপিজিয়াস মাসল, দিস ইজ স্টার্নোক্লেডো মাস্টার্ড মাসল, ফাইন। এরপরে হচ্ছে কি, এই যে মাসলটা দিস ইজ anterior belly of digastric। এই যে এখানে দেখেন, দিস ইজ anterior belly of digastric and this is the posterior belly of digastric। anterior belly of digastric, posterior belly of digastric, ঠিক আছে? ওকে, এগুলো আমরা প্রত্যেকটা মাসল সহ আলাদা করে পড়বো এক সময়, ঠিক আছে? এর মাসল হতে আরেকটা মাসল আছে এখানে, স্টাইলোহাইড মাসল। এই যে এখানে দেখেন দুইটা মাসল আছে, দেখছেন? এই একটা, এই একটা, এখানে দুইটা মাসল দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে একটা দুইটা, হ্যাঁ, একটা হলো স্টাইলোহাইড মাসল আর একটা হলো পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল। ওকে, তাহলে এই দুইটা মাসল গেল এটা। এরপরে দেখেন এটা ওমোহাইড, হ্যাঁ, এই যে ল্যাটারালি যেটা থাকবে দিস ইজ ওমোহাইড, দিস ইজ দ্য সুপিরিয়র বেলি অফ ওমোহাইড। এবং এই এসিএম মানে স্টার্নোক্লেডোমাস্টার্ড, হ্যাঁ, শর্ট ফর্ম। স্টার্নোক্লেডোমাস্টার্ড মাসলের পিছন দিক দিয়ে গিয়ে এখানে আরেকটা বেলি চলে গেছে নিচের দিকে, দিস ইজ দ্য ইনফেরিয়র বেলি অফ ওমোহাইড, ঠিক আছে? এখানেও আছে দেখেন, দিস ইজ দ্য সুপিরিয়র বেলি অফ ওমোহাইড and this is the inferior belly of omohyoid, ঠিক আছে? এখন এই মাসল গুলো, এই দুইটা আর এই দুইটা, চারটা মাসল মিলে anterior triangle এবং posterior triangle কে আরো বিভিন্ন সাব ডিভিশনে ভাগ করছে, ঠিক আছে? কি কি সাব ডিভিশনে ভাগ করছে? প্রথমে আসি দেখেন, এই যে দুইটা anterior belly of digastric muscle এবং hyoid bone, এই দুটার মাঝখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাই না? ছবি আঁকা আছে এখানে, দিস ইজ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। এটা কি? সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। আর দুইটা anterior belly of digastric এবং posterior belly of digastric, এই দুইটার মাঝখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, রাইট? এই যে এইখান থেকে নিয়ে এখান পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি, এই যে ছবি আঁকা আছে সবুজ কালারের যেটা, দিস ইজ দ্য ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এটাকে কি বলে? ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। সো একটা হলো সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, একটা হলো ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। তারপর আসেন ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই যে এখানে এই কালার, এটা কি পিঙ্ক কালার? ক্যারোটিড ট্রায়াঙ্গেল, এই যে ডাইগ্যাস্ট্রিকের নিচে হাইওয়েডের ল্যাটারালি, স্টার্নোক্লেডোমাস্টার্ডের অ্যান্টেরিয়রলি এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে বলে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আর এই সামনে হচ্ছে এই যে এখানে সুন্দর বোঝা যাচ্ছে, এই যে ওমোহাইড, এই ওমোহাইড, ঠিক আছে? এদিকে এসসিএম, এদিকে এসসিএম, সব মিলাই এখানে একটা মানে যদি মিড লাইনে একটা লাইন টানি, তাহলে এই পাশে একটা ট্রায়াঙ্গেল, আর এই পাশে একটা ট্রায়াঙ্গেল, এই পাশে আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না? দিস কল মাসকুলার ট্রায়াঙ্গেল। কারণ এখানে সব মাসল, এটার নাম হলো কি? মাসকুলার ট্রায়াঙ্গেল। তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হলো? চারটা, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, ক্যারোটিড এবং মাসকুলার। ক্লিয়ার? চারটা এন্টেরিয়র ট্রায়াঙ্গেলের সাবডিভিশন চারটা। ওকে, নাও কাম টু দ্য পোস্টেরিয়র আপনার হচ্ছে যে ট্রায়াঙ্গেল। সেখানে দেখেন এই যে ওমোহাইড মাসলটা, ওমোহাইড মাসলের উপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, নিচে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাই না? উপরে যে ট্রায়াঙ্গেল এটাকে বলে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, আর নিচের যে ট্রায়াঙ্গেল সেটাকে বলে সুপ্রা ক্ল্যাভিকুলার। ক্ল্যাভিকুলার উপরে না, সুপ্রা ক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল। অথবা এটা একটা নাম হলো সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেল, কারণ এখানে ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান ভেইন। দ্যাটস হোয়াই এটা, এই ট্রায়াঙ্গেলের আরেকটা নাম হচ্ছে সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেল। সো উপরে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, নিচে সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেল। বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের ডিভিশন গুলো কিন্তু শেষ। এখন প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আমাদের পড়া হয়ে গেছে একরকম। কিভাবে পড়া হয়েছে? অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ইনফেরিয়রলি, সুপিরিয়রলি, এগুলো পড়া হয়েছে, কিন্তু রুফ আর বেস এখনো পড়া বাকি, তাই না? রুফ আমরা আগেই বলে আসছি, নেকের সব দিকে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, অর্থাৎ সকল ট্রায়াঙ্গেলের রুফই তৈরি করছে মূলত ইনভেস্টিং লেয়ার, সকল ট্রায়াঙ্গেলের রুফ। বুঝা গেছে? তাহলে বাকি থাকলো কি? ফ্লোর।
ফ্লোরের মধ্যে সবার মাসল, ঠিক আছে? দেখেন এই ছবিতে বোঝা যাচ্ছে, এই এটার নাম পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ফ্লোরের মধ্যে দেখেন সব মাসল, দেখতে পাচ্ছেন? সব মাসল, এগুলো হচ্ছে আমাদের প্যারাভার্টিবল পিভার্টিবল মাসল যেগুলো, এগুলা প্লাস ব্যাক অফ দা নেকের মাসল আছে কিছু। তো এখানে থেকে উপর থেকে নিচে যে 5টা মাসল আছে এগুলোর নাম মুখস্থ করলেই হয়ে যাবে আপনার। সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল 4-3টা মাসল আছে, নাম মুখস্থ করলেই শেষ। অতএব বুঝতে পারছেন? এরকম ভাবে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ফ্লোরটা খালি আমরা আলাদা করে মনে রাখতে হবে, আর বাকি সব কমন কথাবার্তা। ওকে, নাও কাম টু, আপনাদের বই শুরুতে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করছে, আচ্ছা আগে মাসল দিয়ে শুরু করছে। 78 পেজে দেখেন সারফেস ল্যান্ডমার্ক অন দ্য সাইড অফ দ্য নেক, পাইছেন? সাইড অফ দ্য নেকে অনেকগুলো সারফেস ল্যান্ডমার্কের কথা বলছে। তার মধ্যে 1 নম্বর সারফেস ল্যান্ডমার্ক কি? স্টার্নোক্লেডোমাস। সারফেস ল্যান্ডমার্ক মানে কি? আমি হাত দিয়ে যেগুলা ল্যান্ডমার্ক গুলা ফিক্স করে দেখতে পারি সেগুলা। তাহলে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল কি লিখছে? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। সো ল্যাটারাল নেকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হচ্ছে কোনটা? এসসিএম মাসল। দ্যাটস ইট, আর কিছু পড়তে হবে না। তাহলে আমরা এখন এসসিএম নিয়ে একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে? স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলের মধ্যে কি বলছেন? স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল ইজ দ্য কি মাসল অফ দ্য নেক। নেকের সবচেয়ে ইম্পর্টেন্ট মাসলের নাম কি? স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এটা অরিজিন ইনসারশন দেওয়া আছে। সবার আগে অরিজিন নামটা কি? স্টার্নোক্লেডোমাস্টয়েড। তাহলে এটা অরিজিন হচ্ছে স্টার্নাম এবং ক্লাভিকল থেকে, অরিজিন ইনসারশন হচ্ছে মাস্টয়েডে। খুব ইজি, মানে অ্যানাটমি আমরা আগেই বলছি যে নামের মধ্যেই আপনার উত্তর দেওয়া থাকবে, শুধু খুঁজে বের করতে হবে। স্টার্নোক্লেডোমাস্টয়েড। স্টার্নাল হেড খুবই টেন্ডিনাস। টেন্ডিনাস মানে হচ্ছে প্রত্যেকটা মাসল যত স্কেলেটাল মাসল আছে সব মাসলই শুরু বা শেষ হয় কি দিয়ে? টেন্ডন দিয়ে। সরাসরি মাসল ফাইবার এসে বনে লাগে না, মাসল ফাইবার গুলো শেষ হয় টেন্ডন দিয়ে, সেই টেন্ডনটা গিয়ে বনে লাগে, তাই না? আর এই স্টার্নাল হেডটা অতিরিক্ত বেশি টেন্ডিনাস, ঠিক আছে? এটাকে টেন্ডিনাস হেড বলে। সো স্টার্নাল হেড এটা হচ্ছে স্টার্নামের মধ্যে লাগানো থাকে, মেনোব্রিয়ামের মধ্যে। আর ক্ল্যাভিকুলার হেড হচ্ছে ক্ল্যাভিকুলার যে মিডিয়াল 1/3, ক্ল্যাভিকুলার যে 3 ভাগ করা হয় তার যে মিডিয়াল 1/3 এখানে লাগানো থাকে কে? মাস্টয়েড। স্টার্নোক্লেডোমাস্টয়েডের ক্ল্যাভিকুলার হেডটা দুইটা পরবর্তীতে মিলিত হয় এবং পরবর্তীতে শেষে গিয়ে লাগে হচ্ছে মাস্টয়েড প্রসেস, যেটা আমরা পড়ছিলাম, হ্যাঁ, টেম্পোরাল বোন। এই মাস্টয়েড প্রসেসের মধ্যে গিয়ে লাগে, অ্যাজ ওয়েল এজ দ্য ল্যাটারাল 1/3 অফ দ্য সুপিরিয়র নিউকাল লাইন। ওই যে পিছনে গিয়ে সুপিরিয়র নিউকাল লাইন অক্সিপিটাল বোনের, তাহলে এই মাস্টয়েড প্রসেস এবং সুপিরিয়র নিউকাল লাইনের মধ্যে গিয়ে ইনসারশন দেয়। বুঝা গেছে? অরিজিন ইনসারশন শেষ। এবার আসেন নার্ভ সাপ্লাই অ্যাকশন। নার্ভ সাপ্লাই কি? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। খুব সহজ মনে রাখবেন, নেকের যে দুইটা ইম্পর্টেন্ট মাসল ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লেডোমাস্টয়েড, দুইটারই নার্ভ সাপ্লাই আসে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ থেকে, মোটর সাপ্লাই। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট দে অলসো হ্যাভ দ্য সেন্সরি সাপ্লাই। মাসল তো সাধারণত মোটর সাপ্লাই থাকে, বাট দে হ্যাভ অলসো নোসিসেপশন, তাদের মধ্যে পেইন সেন্সেশন আছে, ঠিক আছে? সো তাদের মধ্যে আমরা সেন্সরি ফাইবারও পাবো, ঠিক আছে? সো দে গট সেন্সরি সাপ্লাই ফ্রম, ইট গট ফ্রম C2 and C3 স্পাইনাল নার্ভ। পাইছেন না? সেন্সরি সাপ্লাইও আছে। তাহলে মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই শেষ। এবার আসলে হচ্ছে আমাদের অ্যাকশন কি? অ্যাকশন খুব ইজি, আমরা যদি খুব মানে নিজেরা মনে করলেই বুঝতে পারবো। এটা দুই পাশের একসাথেও কাজ করতে পারে, আবার ইউনিল্যাটারালও কাজ করতে পারে। যখন যে আমি দেখেন এই যে মাথা ঘোরাচ্ছি, রোটেশন অফ দ্য হেড, এটা হচ্ছে ইউনিল্যাটারাল, ঠিক আছে? আর বাইল্যাটারাল, দুইটা যদি একসাথে কাজ করে তখন আমরা নেককে ফ্লেক্স করতে পারি, ঠিক আছে? তাহলে নেক মানে আমাদের হেড যে ফ্লেকশন হয় কিভাবে হয়? বাইল্যাটারাল অ্যাকশন অফ দ্য স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলের মাধ্যমে। বুঝা গেছে কথা? তাহলে এটা আমরা কখন দরকার হয়? বালিশ থেকে মাথা তোলার সময়, তারপরে খাবার খাওয়ার সময় যখন আমরা মাথা নিচু করি, এই সময়গুলো এগুলো লেখা আছে, ওভাবেই লেখা আছে বইয়ের মধ্যে। তো অ্যাকশন গুলো পড়ে নিতে হবে খুব ভালো করে, ঠিক আছে? এই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সিএম থেকে সরাসরি প্রশ্ন আসে এই মাসল থেকে। তাহলে আমাদের নার্ভ সাপ্লাই শেষ, অ্যাকশন শেষ। ক্লিয়ার? এখন এটা ক্লিনিক্যাল কিছু কোরিলেশন আছে রিলেটেড। রাইনেক বলে একটা টার্ম আছে, ইউ শুড নো দিস, রাইনেক বা টর্টিকোলাইটিস, ঠিক আছে? টর্টিকোলাইটিস আর রাইনেক। আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ এখানে সেন্সরি সাপ্লাই দেয়, মোটর সাপ্লাই দেয়, তাই না? সো যদি স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা কোনো কারণে ওভার এক্সাইটেড হয়ে যায়, তখন এই মাসলটা কন্ট্রাক্ট করে ফেলবে, কন্ট্রাক্ট করে থাকবে। আপনারা অনেক সময় ঘুম থেকে উঠলে ঘাড় ভাগাইতে গেলে অনেক কষ্ট হয়। সো ম্যাক্সিমাম এই রাইনেক অলরেডি হয়ে গেছে আপনাদের, ঠিক আছে? দিস ইজ কল্ড টর্টিকোলাইটিস, ঠিক আছে? ট্রাপিজিয়াস মাসল এবং স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল এগুলা কি হয়ে যায়? খুব শক্ত হয়ে থাকে, হ্যাঁ, এর টোন বেড়ে যায় ডিউ টু ওভার এক্সাইটেশন অফ দ্য স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ঠিক আছে? এটা অবশ্য জন্মগতভাবে হতে পারে, মোস্ট অফ দ্য টাইম জন্মগতভাবেই হয়। হ্যাঁ, 3 রকম আছে এটা, আপনাদের বইয়ে আছে এগুলা। এই যে ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে দেখেন টর্টিকোলাইটিস বা রাইনেক, স্পাজমোডিক, রিফ্লেক্স এবং কনজেনিটাল, ঠিক আছে? সো কনজেনিটাল টর্টিকোলাইটিস
বাচ্চাদের হয় রিফ্লেক্স হয়, আর একটা হলো স্পাজমেটিক টর্টিকোলাইটিস। দেখা গেছে রাতে অতিরিক্ত ফ্যানের বাতাস, এসির বাতাস লাগছে, সকালে উঠে আর গা অথবা বালিশের মধ্যে শুয়েছেন, ঠিক আছে, নেক মানে আপনি এসসিএম রা এইভাবে ফাংশনের মধ্যে ফেলা রাখছেন সারা রাত, কথা বুঝলেন, তখন সকালে উঠে ও এসসিএম কন্ট্রাক্ট করে থাকবে আর রিল্যাক্স হতে চাইবে না, ঠিক আছে। তো দিস ইজ দ্য রাইনিক অর টর্টিকোলাইটিস, নট সো মাচ ইম্পর্টেন্ট, জাস্ট দেখে রাখার জন্য। আমি কিন্তু অনেক কথা বলতেছি ক্লাসে, বাট ও বইয়ের মধ্যে দাগানোর সময় কিন্তু অল্প কিছু জিনিস দাগাই দিচ্ছি, তাই না? তাই না? হ্যাঁ, কোনটা দাগাচ্ছি কেন? আমি যেগুলো বলতেছি অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এই চারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রাইনেক যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট কিন্তু অল্প কিছু জিনিস দাগাই দিচ্ছি, তাই না? তাই না? হ্যাঁ, কোনটা দাগাচ্ছি কেন? আমি যেগুলো বলতেছি অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এই চারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রাইনেক যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমি জানার জন্য অনেক কথাই বলতেছি। আগের বছর বললাম না, এবার যে পাস করছিল, এই জানার জন্য যা বলছি এগুলো পড়ে গেছে সব, ঠিক আছে। পরীক্ষা দেখা গেছে এগুলো থেকে প্রশ্ন বেশি আসছে, ঠিক আছে, বাট এগুলো জানা থাকতে হবে আর কি। দেখেন anteriorly posterior border of the sternocleidomastoid muscle পাইছেন, তারপর posteriorly anterior border of the trapezius muscle মিলে গেছে না? মিলে গেছে। inferiorly clavicular middle 1/3, হ্যাঁ, আর superiorly স্টিয়াম এবং ট্রাপিজিয়াস যেখানে গিয়ে মিলছে সেই জায়গাটা, ওকে, শেষ। আর ফ্লোর, এখন দেখছেন ফ্লোরে চলে আসছি আমরা। ফ্লোরটা খালি মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ফ্লোরে আমরা একটু আগে দেখছিলাম 5টা মাসল আছে উপর থেকে নিচে, দেখছেন? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি আছে এগুলো মুখস্থ করতে হবে আপনাকে, হ্যাঁ। এগুলো জাস্ট আমি একটু দেখিয়ে দিই। এটা হলো উপর আছে একটা মাসল সেমি স্পাইনালিস ক্যাপিটিস, তার নিচে স্প্লেনিয়াস ক্যাপিটিস, ঠিক আছে, তারপরে লিভার স্ক্যাপুলি, হ্যাঁ, তারপর স্কার্নাস মিডিয়াস, তারপর হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র। স্কার্নাস মিডিয়াস, স্কার্নাস পোস্টেরিয়র, কখনো কখনো সেরাটাস অ্যান্টেরিয়র আসে। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনাদের বইয়ে আছে এগুলো সেমি স্পাইনালিস ক্যাপিটিস পাইছেন, স্প্লেনিয়াস ক্যাপিটিস, লিভার স্ক্যাপুলি, স্কার্নাস মিডিয়াস এন্ড পোস্টেরিয়র, দেন হচ্ছে এখানে নাই সেরাটাস অ্যান্টেরিয়র কখনো কখনো আসে, ঠিক আছে। এরপর আসেন রুফ। রুফ তার পড়ার দরকার নাই, রুফ মানে ইনভেস্টিং অফ দ্য ডিপ সার্ভাইকাল, অল ট্রায়াঙ্গেলের রুফই হচ্ছে ইনভেস্টিং অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, শেষ। এবার আসেন স্ট্রাকচার পায়ার্সিং দ্য রুফ। এখন যদি আমি বলি যে রুফ অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কি কি দিয়ে পায়ার্স হচ্ছে, পারবেন এটা? আচ্ছা পারবেন, কারণ পারবেন, একটু সময় লাগবে, এখনো 3D ভাবে পড়ানো হয়নি। দেখেন এটা হচ্ছে রুফ, তো দিস ইজ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখানে সুন্দর করে ইনভেস্টিং লেয়ার দেখা যাচ্ছে, এই ছবিটা দেখছেন, এই যে এটা, ঠিক আছে, দিস ইজ দ্য ইনভেস্টিং লেয়ার। তো ইনভেস্টিং লেয়ার অফ দ্য, এই যে প্লাটিনাম মাসল দেখছেন, প্লাটিনাম পরে ইনভেস্টিং লেয়ার, সুন্দর করে কিটা দেখাইছেন, ইনভেস্টিং লেয়ার এই পাশে ইনভেস্টিং লেয়ার সরাই ফেলছে, মাসলগুলো দেখাচ্ছে, ডিপ ডিপ স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে। তো এই ইনভেস্টিং লেয়ার, এই যে এই জায়গাটা, এটা হলো পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এটা হলো পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। প্রশ্ন হচ্ছে এই জায়গাটা দিয়ে কি কি জিনিস পায়ার্স হয়, কি কি জিনিস পায়ার্স হয় একবার খেয়াল করেন। একটু আমরা বলছিলাম যে 4টা কিউটেনিয়াস নার্ভ আছে, দে আর কামিং ফ্রম C2 and C2 to 4 স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ পিছনে, তো তারা সামনে আসছে কিভাবে, নেকের স্কিনে আসছে কিভাবে? ইয়েস, সো দে পায়ার্স দ্য, এখানে ছবি আসলে অনেক ছবি আছে, এই যে দেখেন এগুলো মূলত পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে, এই 4টা নার্ভ যেটা, এই যে দেখেন এগুলো গ্যালোটিসিয়াস, দেখছেন এই গ্যালোটিসিয়াস পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে, ডিপ স্ট্রাকচার, কারণ এটা ভিতর থেকে আসছে, আসার পরে তারা এই পাশাটাকে পায়ার্স করে বাইরে আসে, তারপরে তো সাবপিডিয়াস রিজাল্ট, কারণ এরকম সুপারফিশিয়াল নার্ভের মধ্যে পড়ে আসছে, তাই না? তো ইনভেস্টিং লেয়ারের উপরেই তো সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো থাকবে, রাইট? সো এই 4টা নার্ভ এটাকে পায়ার্স করে। আর আরেকটা জিনিস পায়ার্স করবে, সেটা কি, এটা আমরা অলরেডি পড়ে আসছি। সুপারফিশিয়াল ভাষার মধ্যে আমরা বলছিলাম এক্সটার্নাল জুগুলার ভেইন থাকে, অ্যান্টেরিয়র জুগুলার ভেইন থাকে। এক্সটার্নাল জুগুলার ভেইন ফাইনালি ড্রেন করে কোথায়? সাবক্লেভিয়ান ভেইনে, সাবক্লেভিয়ান ভেইনে। তো সাবক্লেভিয়ান ভেইন কি আবার সুপারফিশিয়াল ভাষার কন্টেন্ট না? ওটা তো ডিপ ভাষার কন্টেন্ট। সাবক্লেভিয়ান একটু পরে আমরা পড়বো পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের কন্টেন্ট এটা। তাহলে এটাকে আলটিমেটলি সুপারফিশিয়াল থেকে ডিপে যাইতে হলে এই ভাষাটাকে পায়ার্স করতে হবে না? কথা বুঝতে পারতেছেন সবাই? অ্যানাটমি 3D, তাহলে এটাকে পায়ার্স করে ভিতরে যাবে, কথা কি বুঝতে পারছেন? এই ইনভেস্টিং লেয়ারকে পায়ার্স করে তাহলে দুইটা স্ট্রাকচার, একটা হলো 4 কিউটেনিয়াস নার্ভ আর নো এক্সটার্নাল জুগুলার ভেইন, হ্যাঁ এক্সটার্নাল জুগুলার ভেইন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে লেখা আছে সেটা 81 পেজের ডান পাশে স্ট্রাকচার পায়ার্সিং দ্য রুফ অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। দেখেন তো মিলে কিনা, 4 কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ সার্ভাইকাল নার্ভস, আরটা হলো এক্সটার্নাল জুগুলার ভেইন, মিলে গেছে না? মিলে গেছে, শেষ। ফাশাল কার্পেট অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। ফাশাল কার্পেট আমরা অলরেডি জানি, ফাশাল কার্পেট সব হচ্ছে মূলত প্রিভার্টিবল ফাশা, মানে এই যে মাসলগুলা, এই মাসলগুলোর উপর কাভারিং আছে, আমরা দেখছিলাম প্রিভার্টিবল ফাশা, ভার্টিব্রার সামনে এবং সাইডে যে মাসলগুলো তার বাইরে একটা কাভারিং ছিল না, প্রিভার্টিবল ফাশা, তাহলে ওটা হলো ফ্লোর, মানে এই ফ্লোরের উপরে কার্পেট, সহজ কথায়, কারণ এই মাসলগুলোর উপর একটা ফাশা থাকবে না, ওটা কি প্রিভার্টিবল ফাশা, তাহলে ফ্লোরের উপরে একটা কার্পেট, এটাই এখানে বলছে আর কি, ফাশাল কার্পেট অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ক্লিয়ার? শেষ। ক্লিনিক্যাল কোরিলেশন কোল্ড অ্যাবসেস, এটা আমরা সবাই জানি, টিভিতে হয়, তাই না? টিভিতে কি হয়? কোল্ড অ্যাবসেস হয়, কোল্ড অ্যাবসেস, এটা কত জাস্ট দাগায় রাখেন, এটা আমরা পরে পড়বো।
আরো আসবে সাব ডিভিশনে আসেন। এরপরে সাব ডিভিশন, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের সাব ডিভিশন অলরেডি আমরা জানি চারটা সাব ডিভিশন আছে, তাই না? কি কি সাব ডিভিশন আছে স্যার? দুইটা, অক্সিপিটাল আর হলো সুপ্রা ক্লাভিকুলার বা সাবক্লেভিয়ান, মনে পড়ে? ওকে, নাও কাম টু দ্য কন্টেন্টস অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। কন্টেন্টস পাইছেন? এই ছবিটা মনে রাখলেই হবে, কন্টেন্ট গুলো মনে রাখা খুব সহজ, অথবা নেটের ছবি দেখাবো আমরা একটু পরে, সেগুলো দেখলেই কন্টেন্ট গুলো এমনি মনে থাকবে। কন্টেন্ট সবসময় যে কোনো জায়গার কন্টেন্ট পড়ার সময় মনে রাখবেন এখানে তাহলে কি কি থাকবে, কিছু আর্টারি থাকবে, কিছু ভেইন থাকবে, কিছু নার্ভ থাকবে, আর কি কিছু লিম্ফেটিক্স থাকবে সর্বোচ্চ। এর বাইরে আর কোনো কিছু কন্টেন্ট হওয়া সম্ভব অ্যানাটমিতে? হ্যাঁ, আর্টারি, ভেইন, নার্ভ, লিম্ফেটিক স্ট্রাকচার, তাই না? এর বাইরে কিছু আছে? মাসল তো ফ্লোরের মধ্যে বলেই ফেলছি, ফাঁসা তো উপরে বলেই ফেলছি, সামনে পিছনে সব মাসল। তাহলে এই ফাঁসার কন্টেন্ট মানে এই এর মধ্যে কি কন্টেন্ট থাকবে? কিছু আর্টারি থাকবে, কিছু ভেইন থাকবে, কিছু নার্ভ থাকবে, কিছু লিম্ফেটিক্স থাকবে, দ্যাটস ইট। তাহলে এখন আমরা এবার দেখি ওইভাবে পড়ি কি কি আর্টারি আছে। আর্টারি এখানে যদি আমরা দুই ভাগ করছিলাম, তাই না? এই যে ওভারহেড ইনফেরিয়র যে বেলি, এটা দিয়ে উপরের ভাগটাকে বলছি অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, আর নিচে ছোট্ট এই জায়গাটাকে বলছি আমরা কি ট্রায়াঙ্গেল? সুপ্রাক্লাভিকুলার বা সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেল। কেন বলছি? কারণ এখানে সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান ভেইন আছে। তাহলে এই সুপ্রাক্লাভিকুলার ট্রায়াঙ্গেলের কন্টেন্টের মধ্যে কি পাচ্ছি আমরা? সাবক্লেভিয়ান আর্টারি পাচ্ছি, সাবক্লেভিয়ান ভেইন পাচ্ছি। সো মেজর দুইটা ভেসেল আমরা এখানে পাইলাম, ঠিক আছে? এছাড়া আমরা জানি যে এক্সটার্নাল জুগুলার ভেইন সাবক্লেভিয়ান ভেইনে গিয়ে ড্রেন করে, সো আলটিমেটলি এই রুট দিয়ে যাচ্ছে সে, পেয়ে গেলাম। এক্সটার্নাল জুগুলার ভেইনের ট্রিবিউটারির নাম আমরা একটু পড়ছিলাম, ট্রান্সভার্স সার্ভাইকাল ভেইন, মনে পড়ে? তিনটা টার্মিনাল ট্রিবিউটারি ছিল, ট্রান্সভার্স সার্ভাইকাল, সুপ্রাস্ক্যাপুলার, এন্টেরিয়র জুগুলার, মনে পড়তেছে? অসুবিধা নাই, এগুলা মানে ছবি দেখলে আবার মনে পড়ে যাবে। আমি আবার ব্যাক করলে দেখবেন ওই একসময় যেগুলো ফাইনালি তিনটা ট্রিবিউটারি এসে পড়তেছে, ঠিক আছে? ওকে, এখানে এখানে শুধু একটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে এই কন্টেন্টের মধ্যে আমরা যদি বলি টার্মিনেশন অফ দা ট্রান্সভার্স সার্ভাইকাল ভেইন, টার্মিনেশন অফ দা এক্সটার্নাল জুগুলার ভেইন, সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি, শেষ। এবং ইনিশিয়েশন অফ দা ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, একটা আর্টারির নাম হলো ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, এটা শুরু হয় এখানে, কিন্তু এটা ফাইনালি শেষ হয় হলো উপরের ট্রায়াঙ্গেলটাতে। বুঝতে পারছেন কথা? আচ্ছা, আপনাদের বই অত ঝামেলা করতে যায় নাই, টার্মিনেশন ইনিশিয়েশন ওভাবে ভাগ করে বলে নাই, খুব সহজেই বলছেন। তারপর এখানে ছোট্ট একটা আর্টারি আছে, নাম হলো সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, এটা আমরা আজকেই পড়বো, লাস্টে আমাদের সব আর্টারির নাম পড়বো আমরা পুরো হেড নেকের, ঠিক আছে? তখন আসবে। এটা হলো কি সুপ্রা, এই যে এটা ছোট ছোট সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। তাহলে আর্টারি কি কি পাইলাম এখানে? খুব সহজ, আমার সাথে মনে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি পাইলাম, তারপর ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি ইনিশিয়েশন, আর হলো সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, শেষ। ভেইনের মধ্যে সাবক্লেভিয়ান ভেইন, এক্সটার্নাল জুগুলার ভেইন শেষ হইছে এখানে এসে, আর ট্রান্সভার্স সার্ভাইকাল ভেইন শেষ হইছে এখানে এসে, শেষ। এবার আসেন নার্ভ। নার্ভটা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট, একটা নার্ভ আছে ব্রাকিয়াল প্লেক্সাস। কি প্লেক্সাস? ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে? তো এখানে ব্রাকিয়াল প্লেক্সাস পাবো আমরা, ব্রাকিয়াল প্লেক্সাস আমরা একটু পরে, ঠিক আছে? ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দিস ইজ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, একটু পরে আমরা এগুলো ডিটেইলস পড়ার চেষ্টা করবো। ইনিশিয়েশন আর্টারি এখানে শুরু, তাহলে এটা হলো কি? ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস নেকে অত ইম্পর্টেন্ট কিছু নাই, নেকে মাত্র 4টা ব্রাঞ্চ আছে ব্রাকিয়াল প্লেক্সাসের, বাকি সব হাতে, ঠিক আছে? মেইনলি এটা হাতে ব্লাড সাপ্লাই দেয়, হ্যাঁ নার্ভ সাপ্লাই দেয়, ঠিক আছে? আর লিম্ফ নোড, আমরা সব জায়গায় বলছি কি থাকবে? লিম্ফ নোড, যেখানেই ভেইন আছে সেখানেই কি আছে? লিম্ফ নোড আছে, আর সব ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু লিম্ফ নোড থাকবে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, তাই না? রাইট সাইডে সুপ্রাক্লাভিকুলার আছে, লেফট সাইডেও কি আছে? সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড আছে। দিস ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, দ্যাট ওয়াজ আই মেনশনিং। এবার আসুন উপরের ট্রায়াঙ্গেলটা, অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে কন্টেন্ট খুবই কম, দেখেন বিশাল বড় ট্রায়াঙ্গেল, বাট কন্টেন্ট অল্প। কন্টেন্ট প্রথম 4টা কন্টেন্ট পয়েন্ট, সেই 4টা নার্ভ। তাহলে হয়ে গেল আমাদের প্রথম 4টা নার্ভের নাম, গেল টিসিএসসি। আর একটা নার্ভের নাম মনে রাখতে হবে এখানে, সেটার নাম হলো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ কোন কোন মাসলকে সাপ্লাই দেয় আমরা একটু আগে বলে আসছি। একটা হলো স্টার্নাকুলার মাস্টার মাসল, একটা হলো ট্রাপেজিয়াস মাসল। সো সামনে এসসিএম, এখানে এসসিএম, এখানে ট্রাপেজিয়াস, নিচে ক্লাভিকল। ছবিটা তো বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে এসসিএম এর মনে রাখবেন স্টার্নাকুলার মাস্টারের আপার 1/3 এবং লোয়ার 2/3 এই বরাবর একটা রিজিয়ন দিয়ে এটা বের হয়। আমরা যদি ক্লিনিক্যাল ছবি দেখি, এটা অত ভালো বোঝা যাচ্ছে না নার্ভ পয়েন্ট, এটা আসলে আমার অন্য স্লাইডে আছে, আপনাদের তো ক্লিনিক্যাল জিনিসগুলো ভাবে দেখাবো না, জন্য আমি নেই। আচ্ছা যাই হোক, তাহলে এটা হলো এসসিএম এর, যে আপনি যদি মেজার করেন তাও বোঝা যাচ্ছে মোটামুটি, তাই না? হ্যাঁ, পিথাগোরাসের সূত্র মানে সূত্র দেখার দরকার নাই এখানে, কিন্তু এখানে এই যে আপার 1/3 এবং লোয়ার 2/3 এর জাংশন দিয়ে মূলত বের হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য। এখান থেকে তারপরে গিয়ে সে কোথায় ঢুকছে? ট্রাপেজিয়াসে ঢুকছে, বুঝা গেছে? তাহলে পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে পাবো না আমরা সেটাকে? পাবো, ক্লিয়ার? এবার আসেন হচ্ছে নার্ভ শেষ, কিন্তু আর্টেরিয়াল একটা আর্টারির নাম মনে রাখতে হবে, সেটা অক্সিপিটাল আর্টারি। কি আর্টারি? অক্সিপিটাল। অক্সিপিটাল ট্রায়াঙ্গেল নিশ্চয়ই পোস্টিরিয়র অরিকুলার আর্টারি থাকবে না, অক্সিপিটাল আর্টারি থাকবে, ঠিক আছে? তাহলে এখানে অক্সিপিটাল আর্টারি, ওকে। আর আছে এখানে আরেকটা আর্টারি আছে, ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, শেষ। আরেকটা নার্ভ আছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, এটা আমরা বলি না। তাহলে নার্ভ কি কি আছে? 4টা কিউটিনিয়াস নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ডরসাল স্ক্যাপুলার নার্ভ, শেষ। আর্টারির মধ্যে অক্সিপিটাল আর্টারি আর ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, শেষ। আর লিম্ফ নোডস, হ্যাঁ, অক্সিপিটাল লিম্ফ নোড আছে এখানে, অ্যারাউন্ড দ্য স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভও কিছু লিম্ফ নোড থাকে, ঠিক আছে? লেভেল 5 লিম্ফ নোড, লেভেল 5 এ আর বি। তাহলে আমাদের পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের কন্টেন্ট শেষ, ওকে। এখন এই সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেলে, অক্সিপিটাল ট্রায়াঙ্গেলে, গুড।
এখন আসেন আপনাদের এমবি তে কিছু কথাবার্তা আছে, মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট কোনগুলো, এগুলো আসলে ক্লিনিক্যালি ইম্পর্টেন্স অনুযায়ী বলছে আর কি। হ্যাঁ, দিস আর নট আসলে ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল কোরিলেশনটা দেখেন খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আসছে। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ মে বি ড্যামেজড ইন দ্য অপারেশন ইনভলভিং দ্য রিমুভাল অফ বায়োপসি অফ দ্য লিম্ফ নোড। আমরা তো সবাই আমাদের রিজিয়নে আমরা নেক ডিসেকশন করি, তাই না? সো নেক ডিসেকশন যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হতে পারে সেটাই এখানে বলছে আর কি। কি হবে? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের কাজ কি? দুইটা মাসলকে সাপ্লাই দেওয়া, একটা হলো এসসি আর ট্রাপিজিয়াস, তাই না? কিন্তু এখানে যদি কাটা যাইতে হয়, দেখেন এখানে যদি কাটা যায় তাহলে আলটিমেটলি এসিএম পার হয়ে তারপর না, তাহলে এসিএম এর ফাংশন কিন্তু হ্যাম্পার হবে না। স্টার্নোক্লেডা মাস্টার মাসলের যে কাজ সেটা কি হ্যাম্পার হবে? হবে না। তাহলে হ্যাম্পার হবে কার? ট্রাপিজিয়াস এর ফাংশন, তাই না? এটা তো মোটর নার্ভ, তো ট্রাপিজিয়াস এর ফাংশনটা হ্যাম্পার হবে। তো ট্রাপিজিয়াস এর কাজ যেটা সেটা হবে না, ট্রাপিজিয়াস আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, তো পেশেন্ট শোল্ডার এলিভেট করতে পারবে। ট্রাপিজিয়াস মেইন কাজ হচ্ছে শোল্ডার এলিভেশন, ঠিক আছে? এই যে শোল্ডারকে আমরা এতটুকু পর্যন্ত না, এতটুকু পর্যন্ত কাজ করে এগুলা, এর উপরে গেলে হচ্ছে ব্যাকের মাসলগুলো কাজ করে। সো 90 ডিগ্রির উপরে আমরা শোল্ডার ব্যান্ড করতে পারবো না, যেটা চুল আঁচড়ানোর সময় আমরা যেটা করি। সো ফেইলিউর ইন দ্য হেয়ার কম্বিং, এরকম আপনাকে পরীক্ষা অপশন দিবে, ঠিক আছে? তো দেখেন এখানেই আছে, এটা কম্বিং অফ দ্য হেয়ার ডিফিকাল্টি হয়ে যাবে আপনাদের এই ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যেই আছে না? তাহলে আমাদের এটা গেল। এখন এই কন্টেন্টগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট কি আমরা কথা বলবো, দুই চারটা ইম্পর্টেন্ট দেখেন। পরের ভিতরে আরেকটা কন্টেন্ট আছে 84 পেজ, ক্লিনিক্যাল কোরিলেশন আছে আরেকটা দেখেন, নার্ভ পয়েন্ট অফ দ্য নেক, পাইছেন? নার্ভ পয়েন্ট অফ দ্য নেক, এই যে চারটা কিউটিনিয়াস নার্ভ দেখেন একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু, তাই না? চারটা কিউটিনিয়াস নার্ভ কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে। আপনাদের বইয়েও ছবি আছে নার্ভ পয়েন্টের, আছে না বইয়ে? হ্যাঁ আছে, এই যে 83 পেজের ডান পাশে নিচের দিকে দেখেন ছবি আছে, একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এই চারটা নার্ভের রুট দেখছেন। তো কেউ যদি পুরো গলা অবশ করতে চায় কিউটিনিয়াস, ওই জায়গাটার মধ্যে একটা ব্লক দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? দ্যাট ইজ দিস কল্ড নার্ভ পয়েন্ট অফ দ্য নেক, দিস কল্ড কি? নার্ভ পয়েন্ট অফ দ্য নেক। সো নেকের সুপারফিশিয়াল যে অপারেশন গুলা সেগুলো আপনি কিন্তু নার্ভ পয়েন্ট ব্লক করে করতে পারেন, এটাকে বলে সার্ভাইকাল প্লেক্সাস ব্লক, ঠিক আছে? সো এটা এখানে লিখছে, মনে রাখলেই হবে। এরপর আমরা চলে আসি হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের মধ্যে আমরা বলছিলাম খুব বেশি কিছু আমরা এখানে পড়বো না, তাই না? 84 পেজে দেখেন ব্রাকিয়াল প্লেক্সাস আছে, পাইছেন? একদম নিচে বাম পাশে 5 নম্বর পয়েন্ট, সার্ভাইকাল পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, পান নাই? ব্রাকিয়াল প্লেক্সাসের গলার অংশটাই শুধু এই বইতে আলোচনা করছে, বাকি অংশ এই বইতে আসেই নেই। এটা তো ওই সুপিরিয়র এক্সট্রিমিটি যে বই আছে বিশ্রামে সেটাতে গেছে। তাহলে এইটা হচ্ছে নেকের অংশ, ঠিক আছে? এটা শুরু হয় মূলত, এখানে চারটা পার্ট আছে। হ্যাঁ, আপনার হচ্ছে যে উপরে রুট, তারপর ট্রাঙ্ক, তারপর ডিভিশন, তারপর কর্ড। হ্যাঁ, চার ভাগে ভাগ করা হয় ব্রাকিয়াল প্লেক্সাসকে আর কি। হ্যাঁ, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড। তো এই রুট আর ট্রাঙ্কটাই মূলত নেকে, আর বাকি সব হচ্ছে এক্সিলাতে, থোরাক্স মানে হ্যান্ডে চলে গেছে। তো এখান থেকে চারটা ব্রাঞ্চ আছে, রুট থেকে দুইটা, ট্রাঙ্ক থেকে দুইটা, এগুলো নেকের মধ্যে, ঠিক আছে? বাট নামগুলা জাস্ট মনে রাখলে হবে, মানে আপনার কি কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু দরকার নেই, শুধু নামগুলা, নার্ভের যে নামগুলা, যে রুট থেকে দুইটা ব্রাঞ্চ কি কি, ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ কি কি, ঠিক আছে? তাহলে মনে রাখবেন রুট থেকে দুইটা ব্রাঞ্চ, কি কি ব্রাঞ্চ আছে দেখেন, দেখা যাচ্ছে একটা লং থোরাসিক নার্ভ, কি নার্ভ? লং থোরাসিক নার্ভ, এই যে আপনার নার্ভ অর নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র, এই নার্ভের একটা নাম কি? নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র। সেরাটাস অ্যান্টেরিয়র মাসল থোরাক্সে থাকে, হ্যাঁ, থোরাক্সের ল্যাটারাল ওয়ালের মধ্যে থাকে সেরাটাস অ্যান্টেরিয়র। যারা মাসকুলিন, খুব হেলদি এবং অ্যাথলেটিক পারসন, তাদের ক্ষেত্রে খুব প্রমিনেন্ট থাকে, দেখবেন এরকম ইন্টারকোস্টাল এরিয়াতে এরকম এরকম ভাবে কয়েকটা ইয়ে থাকে, এগুলো সব ভেজিটেশন সব থোরাস, কি বলে আপনার এই সেরাটাস অ্যান্টেরিয়র। এরপর আছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, যে উপরের দিকে চলে গেছে হলো ডরসাল স্ক্যাপুলার, নিচে নাম হচ্ছে লং থোরাসিক বা নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র, ক্লিয়ার? তাহলে ট্রাঙ্ক থেকে রুট থেকে দুইটা। এবার আসেন পরে ট্রাঙ্ক থেকে দুইটা আছে, এসএস এবং এনএস, পাইছেন? একটা হচ্ছে এসএস, এসএস মানে কি? নার্ভ টু সাবক্লেভিয়াস, ঠিক আছে? এনএস হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস, হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, জাস্ট নাম আর কিছু না, ঠিক আছে? একটা সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, একটা নার্ভ টু সাবক্লেভিয়াস, সাবক্লেভিয়াস, ক্লিয়ার? শেষ, আর কিছু এখান থেকে পড়তে হবে না। আমরা চলে আসি পরের পেজ, ক্লিনিক্যাল কোরিলেশন, পাইছেন? ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে এখানে, পালসেশন অফ দ্য সার্ভাইকাল, কি বলে, সাবক্লেভিয়ান আর্টারি, পাইছেন? সাবক্লেভিয়ান আর্টারি আমরা চাইলে পালস দেখতে পারবো, ঠিক আছে? অ্যানেস্থেটিস্টরা দেখে সাধারণত, অ্যানেস্থেটিস্টরা হচ্ছে যখন পেশেন্ট অজ্ঞান থাকে, আমাদের তো আমরা কাজ করি হেড নেক রিজিয়নে, কিন্তু বাকি সবাই তো কাজ করে বিলো দা হেড নেক। সো তাদের কাছে মাথাটা, অ্যানেস্থেটিস্টের কাছে মাথাটা ফ্রি থাকে, পুরো শরীর ঢাকা থাকলেও মাথাটা অ্যানেস্থেটিক আছে, আমরা আদি করি মাথার মধ্যে, ঠিক আছে? আমাদের জন্য অ্যানেস্থেশিয়া ডাক্তাররা আর্টারি পাস দেখতে হয় হাতে পায়ে অন্য জায়গায়, ঠিক আছে? কিন্তু অন্য যত জায়গায় ফিল্ডে অপারেশন করুক না কেন, অ্যানেস্থেটিস্টের মতো এই পাসগুলো দেখে পার অপারেটিভলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখানে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি পালসেশন ফিল করার একটা জায়গা আছে এখানে। এই যে ফার্স্ট ট্রিপ, আমরা থোরাক্স পড়ার সময় আসবে এটা আবার, আমাদের যে ফার্স্ট ট্রিপ, ফার্স্ট ট্রিপের উপর দিয়ে সাবক্লেভিয়ান আর্টারি আর ভেনটা পাস করে, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট ট্রিপের মধ্যে, ফার্স্ট ট্রিপের উপরে। সো আপনি যদি ফার্স্ট ট্রিপ চিনতে পারেন কোনটা, হ্যাঁ, তো ক্লাভিকুলার জাস্ট মেডিয়ালি আপনি হাত দিলেই ফার্স্ট ট্রিপের উপরে প্রেসার দিতে পারবেন, ঠিক আছে? তো এই জায়গাটাকে বলা হয় আপনার হচ্ছে প্রেসার পয়েন্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। এই কথা এখানে লেখা আছে, বিহাইন্ড দ্য ক্লাভিকল ইন দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসল। এসসিএম যেখানে শেষ, এসসিএম এর পোস্টেরিয়র বর্ডার, এখানে আপনি হাত দিতে হবে ক্লাভিকুলার ঠিক উপরে, মিডিয়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে পাঁচটা পাবেন, ঠিক আছে?
জাস্ট এটুকু পড়বেন। আর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে, ডান পাশে দেখেন সোয়েলিং ইন দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, পাইছেন? এটা ইনফিনিটি স্টার, খুবই 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 ইম্পর্টেন্ট। সোয়েলিং ইন দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আমাদের এই নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে সোয়েলিং হওয়ার মোস্ট কমন কজ হচ্ছে মূলত লিম্ফ নোডের সোয়েলিং। অন্য কোন স্ট্রাকচারের প্যাথোলজি থেকে কমনেস্ট কজ অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল সোয়েলিং কি? নোডাল সোয়েলিং, লিম্ফ নোডের সোয়েলিং। কারণ এখানে সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড আছে, কি আছে? সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড আছে, এবং রাইট সাইড এবং লেফট সাইডে সুপ্রা ক্লাভিকুলার যে লিম্ফ নোড গ্রুপ, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? Right sided supraclavicular lymph node is not very much important, but left sided supraclavicular node is very much important clinically. লেখা আছে এখানে left supraclavicular node, এটা একটা নাম হলো Virchow node। কি নোড? Virchow node বা Burkitt node বলে অনেকে। এবং এরা কোন ক্যান্সার গুলোতে কমনলি ইনভলভ হয়? ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি আর পেলভিক ম্যালিগনেন্সিতে। বোঝা গেছে? ক্যান্সার হচ্ছে স্টোমাকে বা প্যানক্রিয়াসে বা ডিওডেনামে, কিন্তু এটার লিম্ফেটিক মেটাস্টেসিস কোথায় হয়? এই লেফট সুপ্রাক্লাভিকুলার নোডে। কোথায় হয়? লেফট সুপ্রাক্লাভিকুলার নোড। মেকানিজম আছে এটার, আমাদের যে সিস্টারনা কাইলি মানে আমাদের যে কি বলে এটাকে, যে ডাক্ট, থোরাসিক ডাক্ট, হ্যাঁ, এটা লেফট সাইডে এসে ড্রেন করে, রাইট সাইডে না। থোরাসিক ডাক্ট কামিং ফ্রম দ্য অ্যাবডোমেন হুইচ ড্রেন ইনটু ফাইনালি ইনটু দ্য কোথায়? লেফট ইন দ্য জাংশন অফ দ্য লেফট ইন্টারনাল জুগুলার এন্ড সাবক্লেভিয়ান ভেইন। সো এই জন্য লেফট সাইডে সুপ্রাক্লাভিকুলার নোড গুলো ইনভলভ হয়। ওকে, সো লেফট সুপ্রাক্লাভিকুলার নোড কি বলা হয়? Virchow নোড বলা হয়। এবং সাধারণত ইন্ট্রাঅ্যাবডোমিনাল, বেশি সবচেয়ে কমনলি হচ্ছে সিএ স্টোমাক, ঠিক আছে? স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে কমনলি ইনভলভ হয়। হ্যাঁ, এটা হচ্ছে Virchow নোড। তো এই যে দেখেন এখানে খুব সুন্দর বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য লেফট সুপ্রাক্লাভিকুলার নোড এনলার্জ। ওকে, এবার আসি আমরা হচ্ছে আমাদের পরবর্তী গোল্ডেন ফ্যাক্ট, ইনফিনিটি স্টার, ক্লিনিক্যাল কোরেশন ইনফিনিটি স্টার। এখন আসেন হচ্ছে আমাদের এন্টেরিয়র রিজন অফ দ্য নেক, এন্টেরিয়র ট্রায়াঙ্গেলে চলে আসবো আমরা। এই সাবডিভিশন গুলো অলরেডি আমাদের জানা, রাইট? সাবমেন্টাল, ডাইগেস্টিক, ক্যারোটিড, মাসকুলার, তাই না? আমাদের জানা আছে। এখন এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল নিয়ে আপনাদের বই আবার ডিটেইলস কথা বলছে। দেখেন এখানেও আছে 86 পেজে, স্ট্রাকচার ইন দ্য এন্টেরিয়র মিডল অফ দ্য নেক। অনেকগুলো স্ট্রাকচারের কথা বলছে, এর মধ্যে 8 নম্বর পয়েন্টে চলে যান। প্রিকয়েড কার্টিলেজ, পাইছেন? প্রিকয়েড কার্টিলেজ, ইট লাইজ ইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য C6 ভার্টিব্রা। সো প্রিকয়েড কার্টিলেজ যে লেভেলটা, যদি আমি এটাকে প্রিকয়েড কার্টিলেজ ধরি, তাহলে এই বরাবর পিছনে থাকবে লোয়ার বর্ডার অফ দ্য C6 ভার্টিব্রা। বুঝতে পারছেন? এটাই বলছে এখানে। এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সারফেস ল্যান্ডমার্ক ইন ফ্রন্ট অফ দ্য নেক। তাহলে ল্যাটারালি মোস্ট ইম্পর্টেন্ট সারফেস ল্যান্ডমার্ক ছিল স্টার্নোক্লিডা মাস্টার্ড মাসল, বাট এন্টেরিয়রলি মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক কোনটা? প্রিকয়েড কার্টিলেজ। বিকজ এই লেভেল থেকে আমরা অনেক কিছুকে মেজার করি, বা এই লেভেলে আমাদের অনেক কিছু থাকে স্পেশালি, ঠিক আছে? এখানে আছে আপনাদের 3-4টা পয়েন্ট দেওয়া আছে। কেন? কারণ এখানে জাংশন অফ দ্য ল্যারিংস এন্ড ট্রাকিয়া, অর্থাৎ ল্যারিংস শেষ হয়ে ট্রাকিয়া শুরু হয়, ফ্যারিংস এর নিচে ফেগাস, ফ্যারিংস শেষ হয়ে ইসোফেগাস শুরু হয়, ঠিক আছে? তারপর ওমোহেডের যে টেন্ডন মানে ইন্টারমিডিয়েট টেন্ডন বা পুলি, এটা এখানে শুরু হয়। তারপরে আরো আছে এনসাস সার্ভিক্যাসের দুইটা রুট এখানে এসে মিলিত হয়, ঠিক আছে? আর অনেক কাহিনী আছে এখানে, জাস্ট রিমেম্বার দিস। তারপর যে C6 ভার্টিব্রা এন্টেরিয়র টিউবারকল, এই যে প্রিকয়েড কার্টিলেজের ঠিক পাশে এখানে জোরে চাপ দিলে, শোয়া অবস্থায় চাপ দিলে পাবেন, ঠিক আছে? জোরে চাপ দিলে এখানে সার্ভাইকাল 6 ভার্টিব্রা যে ট্রান্সভার্স প্রসেসের এন্টেরিয়র টিউবারকলটা হাতে ফিল হবে। এবং এইখানেই মূলত আমাদের যে ক্যারোটিড পালস, কমন ক্যারোটিড আর্টারি যে পালসেশন, এটা এখানেই দেখা হয়। বোঝা গেছে? এই যে এটা একটা অ্যানেস্থেটিস্ট আর্টারি ক্যারোটিড পালস দেখার জন্য, ঠিক আছে? তাহলে এটা কোথায়? এই যে প্রিকয়েড কার্টিলেজ ঠিক ল্যাটারালি, ঠিক আছে? তো এগুলো খুব সুন্দর সারফেস ল্যান্ডমার্ক। এখন চলে আসি হচ্ছে আমরা এন্টেরিয়র ট্রায়াঙ্গেলস অফ দ্য নেক। এন্টেরিয়র ট্রায়াঙ্গেলের ওভারঅল বাউন্ডারি আমরা জানি, সামনে মিড লাইন, উপরে ম্যান্ডিবল, তাই না? পিছনে এন্টেরিয়র বর্ডার অফ দ্য স্টেনোক্লেডা মাস্টার্ড মাসল, দ্যাটস ইট। আমরা আসি সাব ডিভিশন গুলোতে। সাবডিভিশনের নাম আমরা অলরেডি বলে ফেলেছি, সাবমেন্টাল, ডাইগেস্ট্রিক, ক্যারোটিড, মাসকুলার, বলছি না? শেষ। তাহলে ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে আমরা শুরু করি। ওকে, সরি, সাবমেন্টাল ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করি। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, কন্টেন্ট, রুফ কিছু দরকার নাই, এগুলো আমরা সব জানি ফেলছি। পারবেন না আপনারা সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের রুফ, ফ্লোর? দেখেন তো সাবমেন্টাল ট্রায়াঙ্গেল পারবেন কিনা। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের ছবি একটু আগে দেখাইছিলাম, যেটা এখানে অবশ্যই ভালো ছবি নাই, নিচের ছবিতে আমরা দেখছিলাম, তাই না? এই যে ছবিটা কোথায় চলে গেল? ডিভিশন, এই যে এখানে দেখেন তো সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি পারবেন না তারা। দুই পাশে এন্ট্রিভেলিয়া ডাইগেস্টিক, নিচে কি হাইওয়েড বোন, উপরে মিটিং পয়েন্ট অফ টু এন্টেরিয়র বেলি, তাই না? আর কি? এখন আসেন রুফ ইনভেস্টিং দ্য ডিসসার্ভাইকাল ফাসা, বাকি থাকলো ফ্লোরে একটাই মাসল আছে এখানে নিচে, মাইলোহেড মাসল, শেষ। এবার কন্টেন্ট কি? তেমন কিছুই নেই, এখানে সাবমেন্টাল নোড থাকে আর একটা ভেসেল এন্টেরিয়র জুগুলার ভেইন, আর কি? সাবমেন্টাল লিম্ফ নোড। দেখেন কন্টেন্টের মধ্যে দুইটাই আছে, সাবমেন্টাল ভেইনস এবং কমন স্পেস অফ দ্য এন্টেরিয়র জুগুলার ভেইন, আর সাথে সাবমেন্টাল নোডস, শেষ। এবার চলে আসি হচ্ছে আমরা ক্লিনিক্যাল কোরিলেশন। এগুলো ক্লিনিক্যাল কোরিলেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এন্টেরিয়র জুগুলার সার্ভাইকাল, এই যে এনলার্জমেন্ট অফ দ্য সাবমেন্টাল লিম্ফ নোড কখন হবে? সাবমেন্টাল লিম্ফ নোডের ড্রেনেজ এরিয়া কোনগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। সাবমেন্টাল নোডের কোন কোন জায়গা থেকে ড্রেন নেয়? খুব সহজ, মিড লাইন, চিন্তা করবেন। হ্যাঁ, আজকে মনে রাখবেন, টিপ অফ দ্য টাং, টাঙ্গের আন্ডার সারফেস, লোয়ার অফ দ্য মাউথ, সব সেন্ট্রাল পোর্শন, ঠিক আছে? তারপরে ইনসাইডার টুথ, কাটা ইনসাইডার টুথ, এবং তার সাথে অ্যাসিড জিনজাইভা। তারপরে হচ্ছে লোয়ার লিপের সেন্ট্রাল পোর্শন, ল্যাটারাল পোর্শন না কিন্তু, জাস্ট মিড লাইনের পাশে অল্প একটু জায়গা, সেন্ট্রাল পোর্শন অফ দ্য লোয়ার লিপ, আর ফাইনালি চিন। আর মিড লাইনে এখানে টাং থেকে শুরু করে যা যা আছে সবকিছু সাবমেন্টাল নোডে গিয়ে ড্রেন হয়।
বুঝা গেছে? আর বাকি যা আছে সব সাবমেন্ডিবুলার, বাকি আশপাশে যা আছে সব কি সাবমেন্ডিবুলার। খুব সহজে মনে রাখা যায়, এগুলো মুখস্থ হওয়ার কিছু নেই। ওকে, সাবমেন্টালটা মনে রাখবেন ইজিলি, তাহলেই হবে। এখন আসেন তাহলে আমরা সাবমেন্টাল শেষ, চলে আসি ডাইগ্যাস্ট্রিক অর সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কয়টায় শুরু করছি? 12টায়, 20-এ শুরু করছি, ফাইন। তো দেখেন, এটা হলো আমাদের সাবমেন্ডিবুলার সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের আমরা বলছি কি, প্রথম কথা কি করবো, অফ করে দিব, এখান থেকে যাবেই না, এটা সব অফ করে দিতে গরম লেগে যাবে, থাকুক না, এটা ইয়ে আছে এগুলো সুইং হবে। ওকে, ইন্টারনালি কি আছে, পোস্টেরিয়রলি কি আছে, উপরে কি আছে, নিচে কি আছে জানা, রুফ জানা, শুধু ফ্লোর শিখতে হবে, তাই না? ফ্লোরের মধ্যে কি আছে এখানে একটু ভালো করে দেখলে বুঝবেন। এখানে তিনটা মাসল, দুইটা মাসল, একটা মাসল অল্প একটু বসানো আসছে, তো তিনটা মাসল থাকে এখানে। ওই যে আপনাদের বইয়ের ছবি, ফ্লোর তিনটা মাসল দিয়ে তৈরি হয়। কি কি মাসল আছে? মাইলোহাইড মাসল, তারপর হায়োগ্লোসাস, হাইপোগ্লোসাস বলে কোনো মাসল নাই, হায়োগ্লোসাস, আর এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মাসল। নেক্সট ক্লাসে আমরা হায়োগ্লোসাস পড়বো, মাইলোহাইড পড়বো, হায়োগ্লোসাস এটা আমরা পড়বো, ফ্যারিংস পড়বো লাস্ট লেকচারে। ঠিক আছে, সব মাসলই আমাদের পড়া হয়ে যাবে আলটিমেটলি এগুলা। তাহলে আমাদের এখানে তিনটা মাসল মূলত ফ্লোর অফ দা কি তৈরি করে, সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল তৈরি করে, মাইলোহাইড, হায়োগ্লোসাস এবং মিডল কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে আমরা কন্টেন্টে। এখানে কি কি কন্টেন্ট আছে? কন্টেন্ট মনে রাখা খুব সহজ। হ্যাঁ, সেই আবারও এখানে সেই আর্টারি, ভেইন, নার্ভ, সেই, কিন্তু এখানে একটা জিনিস এক্সট্রা মনে রাখতে হবে, গ্ল্যান্ডস। ঠিক আছে, সাবমেন্ডিবুলার রিজিয়নে নিশ্চয়ই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকবে, তাই না? এই জায়গাটা তো আমরা সবাই চিনি, ম্যান্ডিবুলার মিডিয়ালি, হ্যাঁ, তারপরে দুইটা অ্যান্টেরিয়র বেলির মাঝখানে, তাহলে এখানে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকবে। কি থাকবে? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকবে। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের পাশেই সাবমেন্ডিবুলার লিম্ফ নোড থাকবে, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড থাকবে। তাহলে দুটো জিনিস তো ইজিলি মনে থাকবে নাম দিয়ে, সাবমেন্ডিবুলার ডাইগ্যাস্ট্রিক বা সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলের মধ্যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং লিম্ফ নোড থাকে। এছাড়া কি আছে এখানে? ভেসেল আছে একটা ইম্পর্টেন্ট, ফেশিয়াল। কি ভেসেল? ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি থাকলে ভেইন থাকবে না? দুই ভাই, ফেশিয়াল আর্টারি আর ফেশিয়াল ভেইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, নাম হলো সাবমেন্টাল আর্টারি। সাবমেন্টাল আর্টারি, সাবমেন্টাল ভেসেলস, হ্যাঁ, সাবমেন্টাল জিনিসটা, নামটা সাবমেন্টাল, কিন্তু এটা আসলে ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ। এই ছবিতে বোঝা যাচ্ছে না, আমরা আরো অনেক ছবি দেখবো সামনে। এই যে এখানে দেখেন, দিস ইজ দ্য ফেশিয়াল আর্টারি। এই যে ডায়াগস্টিকের পোস্টেরিয়র বেলি, অ্যান্টেরিয়র বেলি, হ্যাঁ সরি, এই যে পোস্টেরিয়র বেলি, অ্যান্টেরিয়র বেলি, এই যে ফেশিয়াল আর্টারিটা গেছে এখানে দেওয়ার পরে এইদিকে একটা ব্রাঞ্চ চলে যায়, নাম হলো সাবমেন্টাল ব্রাঞ্চ। ঠিক আছে, সামনের দিকে। তো বেসিক্যালি ইটস দ্য কন্টেন্ট অফ সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল, যদিও নামটা তো সাবমেন্টাল আর্টারি। বুঝা গেছে কথা? তাহলে এটা গেল। তারপরে কি আছে এখানে? এই দেখেন, এই যে তিনটা নার্ভ, এগুলো আমরা একটু পরে দেখবো। এটার নামটা নাম হলো হাইপোগ্লোসাল নার্ভ। কি নাম? হাইপোগ্লোসাল নার্ভ। কানের যে মাসল সাপ্লাই দেয়, 12 ক্রেনিয়াল নার্ভ, নাম কি? হাইপোগ্লোসাল নার্ভ। সো দিস হাইপোগ্লোসাল নার্ভ উইল বি ফাউন্ড ইন দ্য সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। বুঝা গেছে? তাহলে একটা ইম্পর্টেন্ট নার্ভ আমরা এখানে পাইলাম, হাইপোগ্লোসাল নার্ভ। ঠিক আছে, এটা নিচ থেকে আস্তে করে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে এখানে আমি পাবো এটা। এই ছবিগুলো আরো আসবে, গ্ল্যান্ড সহায়তার পরে কি আসবে সেটাও আসবে। নেক্সট ক্লাস আমরা পড়বো একটা লেকচার, একটা চ্যাপ্টারই আছে শুধু সাবমেন্ডিবুলার রিজিয়ন, মানে এই পুরো রিজিয়ন একটা চ্যাপ্টার পড়বো আমরা নেক্সট দিন। ওকে, আজকে জাস্ট চিনে রাখি আমরা এগুলাকে। তাহলে প্রথম হচ্ছে এখানে গ্ল্যান্ড থাকতেছে, লিম্ফ নোড থাকতেছে, ফেশিয়াল ভেসেলস থাকতেছে, তারপর সাবমেন্টাল ভেসেলস থাকতেছে, তারপর এখানে পাইলাম হাইপোগ্লোসাল নার্ভ। এই জিনিসগুলো হচ্ছে মূলত সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলের এন্টেরিয়র কম্পার্টমেন্টের কন্টেন্ট। দেখেন, আমরা যদি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের সামনে আর পিছনে চিন্তা করি, তাহলে সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে একটা কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, আর এই জায়গাটাকে বলা হয় এন্টেরিয়র কম্পার্টমেন্ট। বুঝা গেছে? সো এন্টেরিয়র কম্পার্টমেন্টের কন্টেন্ট খুব ইজি, এটা মনে রাখা যায়। পোস্টেরিয়র কন্টেন্টের মানে কন্টেন্ট আরো ইজি। কিভাবে মনে রাখবেন? এখানে আমাদের মেজর ভেসেল গুলো থাকবে এবং ক্রেনিয়াল নার্ভ গুলো থাকবে। খুব ইজি। দেখেন এখানে কি কি ভেসেল আছে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে, ইন্টারনাল জুগুলার ভেইন আছে না? ইন্টারনাল জুগুলার ভেইন আছে। সো দুইটা ক্যারোটিড আর্টারি আছে আর ইন্টারনাল জুগুলার ভেইন আছে। তাহলে এখানে এখানে কয়টা কি থাকবে? হ্যাঁ, নার্ভ থাকবে না কিছু? নার্ভটা এই ছবিতে বোঝা যাচ্ছে, নার্ভটা আঁকে নাই ছবিতে। আমরা যদি নিচের ছবি দেখি, দেখেন তো এখানে অনেকগুলো নার্ভ আছে না? এই যে দেখতে পাচ্ছেন এখানে নার্ভগুলা, কি কি নার্ভ থাকে? লাস্ট 4 ক্রেনিয়াল নার্ভ। কয়টা নার্ভ থাকবে? লাস্ট 4 ক্রেনিয়াল নার্ভ। তাহলে গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। খুব ইজি, কারণ আলটিমেটলি এগুলো তো ফোরামেন দিয়ে মাত্র নামছে, তাই না? এই যে বেজ অফ দ্য স্কাল, এই কন্ডাইলের বরাবরই তো ভিতরে বেজ অফ দ্য স্কাল, মাত্র এগুলো নামছে, এখন নেমে এইদিক ওদিক যাওয়া শুরু করে নাই। ওই জায়গাটাই হচ্ছে এইটা, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। বুঝা গেছে? তো এই জায়গার মধ্যে আমাদের এই এক্সটার্নাল ক্যারোটিড, ওই যে ভিতরে ইন্টারনাল ক্যারোটিড, তারপর ইন্টারনাল জুগুলার ভেইন, তারপর লাস্ট 4 ক্রেনিয়াল নার্ভ থাকবে। বুঝা গেছে? তাহলে আমাদের কয়টা জিনিস হলো এখানে? দেখেন, মেজর তিনটা ভেসেলের কথা বললাম আমরা, এক্সটার্নাল, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, লাস্ট 4 ক্রেনিয়াল নার্ভ। এখন শুধু আরেকটা জিনিস যোগ করতে হবে, এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই দুইটার মাঝখান দিয়ে আরো 6টা জিনিস থাকে। ঠিক আছে, এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল, দেখেন দুটার মাঝখান দিয়ে কিছু জিনিস দেখা যাচ্ছে না? 6টা জিনিস আছে। এটা আমরা এখানে পড়বো না, আমাদের আজকে লাস্ট চ্যাপ্টার যেটা আজকে লেকচারে, সেখানে এটা সুন্দর করে দেওয়াই আছে ছবি সহ, যে বিটুইন দ্য এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কি কি জিনিস থাকে। ডিপ পার্ট অফ ক্যারোটিড গ্ল্যান্ড থাকে,
থাকে, স্টাইলয়েড প্রসেস থাকে, স্টাইলয়েড স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসল থাকে, স্টাইলয়েড লিগামেন্ট থাকে, এই কয়টা জিনিস থাকে ওখানে। বুঝা গেছে? খুব ইজি। তাহলে এই জিনিসগুলো আমরা সবই আলটিমেটলি কার কন্টেন্ট? পোস্টেরিয়র পার্ট অফ সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। তাহলে অ্যান্টেরিয়র পার্টের মধ্যে কি কি আছে? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, ফেশিয়াল ভেসেলস, সাবমেন্টাল ভেসেলস, হাইপোগ্লোসাল নার্ভ, শেষ। লিঙ্গুয়াল নার্ভ আছে, লিঙ্গুয়াল নার্ভটা আমরা গ্ল্যান্ড সরালে দেখতে পাবো, এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই যে এই নার্ভটা আরেকটু উপরে, এই হাইপোগ্লোসাল থেকে আরেকটু উপরে গেলে লিঙ্গুয়াল নার্ভটা পাবো আমরা। সাবমেন্ডিবুলার রিজিয়ন পড়ার সময় আসবে, ঠিক আছে? আর সুপারফিশিয়াল এখানে মার্জিনাল ম্যান্ডিবুলার তো আছেই, যদি এটা সুপারফিশিয়াল ফাঁসার কন্টেন্ট, ডিপ ফাঁসাতে না, ঠিক আছে? এখন আপনি বইয়ে মিলান তো, দেখেন তো কন্টেন্ট গুলোকে ভাগ করছেন এইভাবে, এন্টেরিয়র পার্টের মধ্যে আর পোস্টেরিয়র পার্টের মধ্যে, একটু মিলাই নেবেন, শেষ। লোয়ার পার্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড দেখেন, তারপরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড শীথ ইটস কন্টেন্ট। ওই যে ক্যারোটিড শীথের মধ্যে তিনটা জিনিস থাকে, সেগুলোর মধ্যে আছে না, কমন ক্যারোটিড, ইন্টারনাল জুগুলার ভেইন, ভ্যাগাস নার্ভ। তারপরে আসলে হচ্ছে স্ট্রাকচার পাসিং বিটুইন এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাও মিলছে না? মিলে গেছে। তাহলে শেষ এটা। এবার চলে আসি আমরা পরের পেজ, সেখানে আছে হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ক্যারোটিড ট্রায়াঙ্গেল সেম, আমরা এই বাউন্ডারি তো জানি, এন্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র সব জানা, রুফও জানা, শুধু ফ্লোর মুখস্থ করতে হবে এখানে আমাদেরকে, তাই না? তো ফ্লোর অফ দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গেল কয়টা মাসল দিয়ে তৈরি? এখানে এসে আবার 4টা মাসল আছে। সাবম্যান্ডিবুলারে পড়ছিলাম 3টা, হ্যাঁ, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে পড়ছিলাম 5টা, মনে পড়ে? সেমিস্পাইনালিস ক্যাপিটিস, পেনিয়াস ক্যাপিটিস, লিবেটরিস স্ক্যাপুলি, সেরাটাস মিডিয়াস, পোস্টেরিয়র সেরাটাস মিডিয়াস, মনে পড়ে? আবার এখানে এখানে এসে পড়ছিলাম 3টা, কি কি? মাইলোহেড পড়ছি, হায়োগ্লোসাস পড়ছি, আর মিডল কনস্ট্রিক্টর। এখন এখানে আসে হচ্ছে কয়টা? 4টা। দেখেন ওই যে সাবম্যান্ডিবুলার, এই যে ডায়াগস্টিকের উপরে তো সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল ছিল, তাই না? হ্যাঁ, আগের ছবিটা দেখি আবার, তাইলে আমরা এই যে ডায়াগস্টিকের উপরে কি ছিল? সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল ছিল, তো নিচে তো ক্যারোটিড ট্রায়াঙ্গেল, তাই না? নিচে তো ক্যারোটিড ট্রায়াঙ্গেল। তাহলে এই যে আমরা দেখছিলাম, এই যে মাসলটা মিডল কনস্ট্রিক্টর, এই দিক থেকে গিয়েই তো ওখানে আছে। তারপরে এই যে মাসলটার নাম কি? হায়োগ্লোসাস। হায়োগ্লোসাস এইখান থেকে গিয়ে টাঙে গেছে, তাহলে ওইখানেও আছে, সে আবার কিন্তু ডায়াগস্টিকের নিচেও আছে। এখন আবার এই ছবিতে আসেন তো, ডায়াগস্টিকের নিচে, তাহলে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ফ্লোরের মধ্যে এও পড়বে কিনা? পড়বে। মিডল কনস্ট্রিক্টর পড়বে কিনা? তাহলে দুইটা মাসল তো কমন, সাবম্যান্ডিবুলার সাথে মিলে গেছে দুইটা মাসল, তাই না? আর বাকি থাকলে কয়টা? 2টা। তাহলে এখন কি কি আছে দেখেন, এটা হলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর, আর এটা হচ্ছে থাইরোহায়োয়েড, ঠিক আছে? আমরা আজকে একটু পরেই পড়বো আমাদের থাইরোহায়োয়েড মাসল কি জিনিস, ঠিক আছে? সো দিস ইজ থাইরোহায়োয়েড মাসল। থাইরয়েড কার্টিলেজ থেকে হায়োয়েড বনে গেছে, দ্যাটস ওয়াই নামটা থাইরোহায়োয়েড, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। ক্লিয়ার? তাহলে ফ্লোর শেষ। এবার আসি আমরা তাহলে ক্যারোটিডের কন্টেন্ট। ক্যারোটিডের কন্টেন্ট এখন আমাদের জানা হয়ে যাবে ইজিলি। এখানেও অনেক দেখতে অনেক হিজিবিজি লাগতেছে, কিন্তু খুব ইজি। এটার কন্টেন্ট সবচেয়ে সহজ মনে রাখা, ঠিক আছে? কিভাবে মনে রাখবেন? এখানেও সেম, ওই আর্টারি, ভেইন চিন্তা করবেন কি কি আছে। এবার এটা আর্টারি গুলো সব মোটা মোটা দামি দামি আর্টারি, ঠিক আছে? এই জন্য মনে থাকে খুব সহজে। প্রথম কথা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, দেখি কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারিটা উপরে গিয়ে দুই ভাগ হয়, এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তাই না? বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি। সো কমন ক্যারোটিড আর্টারিটা উপরে গেলো, এক্সটার্নাল এবং ইন্টারনালে ভাগ হলো, ওকে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি নেকে কোনো ব্রাঞ্চ দেয় না, কোনো ব্রাঞ্চ নাই, সরাসরি ক্রেনিয়াল ক্যাভিটি থেকে ব্রাঞ্চ দিবে, তার আগে কোনো ব্রাঞ্চ নাই, একদম স্পেস মানে স্ট্রিক্টলি কোনো ব্রাঞ্চ তার নেকে নাই। তো ব্রাঞ্চ চলে আসে শুধু এক্সটার্নালে, ঠিক আছে? এক্সট্রা ক্যারোটিড আর্টারি টোটাল 8টা ব্রাঞ্চ আছে, আমরা আজকে পড়বো। এর মধ্যে প্রথম 5টা ব্রাঞ্চ হচ্ছে আমাদের এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মধ্যে, প্রথম 5টা ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে প্রথম 5টা ব্রাঞ্চ কি কি? একটু পরে যখন আমরা ব্রাঞ্চ পড়ে ফেলবো 8টা, তখন এগুলো খুব ইজি মনে হবে, ঠিক আছে? কি কি ব্রাঞ্চ আছে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ফেশিয়াল আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, অক্সিপিটাল আর্টারি, আর একদম প্রথম ব্রাঞ্চটার নাম হলো অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, ঠিক আছে? তাহলে অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল, সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল, ফেশিয়াল এন্ড অক্সিপিটাল আর্টারি, এই 5টা ব্রাঞ্চ। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি কন্টেন্ট পেলাম? আর্টারির মধ্যে কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড এন্ড देयर ফার্স্ট 5 ব্রাঞ্চ। তাহলে ওগুলোর নাম মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলোর নাম দিয়ে প্রশ্ন আসবে। তাহলে কি কি সুপিরিয়র, এগুলো আপনি একটু পরেই এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চের নাম পড়বেন, এমনি পড়বেন, ঠিক আছে? তাহলে কি আছে এখানে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, ফেশিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, আর অক্সিপিটাল আর্টারি, শেষ। আর্টারি শেষ। এবার ভেইন, ভেইনের মধ্যে একটা ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, শেষ। সাথে আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক্সেপশনালি, সেটা হচ্ছে এই ক্যারোটিড যেখানে বাইফার্কেশন হয়, সেই বাইফার্কেশন পয়েন্টের যে রিসেপ্টর আছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 12 রিসেপ্টর, একটা কেমো রিসেপ্টর। তাহলে সিভিএস পড়া হয়েছে সবার? সিভিএস পড়া শেষ? আরে কি করে অফলাইন তো কিছু হয় নাকি? শেষ হয় না এখন অফলাইন তো সিভিএস? সিভিএস হয়নি, আচ্ছা। যাই হোক, তাহলে 12 রিসেপ্টর, কেমো রিসেপ্টর আপনারা বহু আগে শুনছেন প্রাচীনকালে, তাই না? সো 12 রিসেপ্টর হচ্ছে একটা প্রেসার রিসেপ্টর, আর কেমো রিসেপ্টর হচ্ছে একটা কেমিক্যাল রিসেপ্টর, তাই না? কেমিক্যাল সাবস্টেন্সে স্টিমুলেটেড হয়। তাহলে এই যে ক্যারোটিড বডি এবং ক্যারোটিড সাইনাস, ঠিক আছে? ক্যারোটিড সাইনাস হচ্ছে ইন দা বাইফার্কেশন, মানে উইদিন দ্যাট আর্টারিয়াল ওয়াল, আর বডি বলে আলাদা একটা জিনিসই আছে এখানে, ক্যারোটিড বডি, ঠিক আছে? ক্যারোটিড দুইটা বাইফার্কেশনের উপরে একটা ছোট্ট গোটার মতো আছে, দিস ইজ ক্যারোটিড বডি। আর ক্যারোটিড যে এখানে একটা ডাইলেটেশন হয়েছে, দিস কল ক্যারোটিড সাইনাস, ঠিক আছে? সো এই দুটো জিনিসের কথা মনে রাখতে হবে, ক্যারোটিড বডি এন্ড ক্যারোটিড সাইনাস। ভেইনও শেষ, আর্টারি শেষ। নাও দ্য নার্ভ। নার্ভের মধ্যে এখানে লাস্ট 3 ক্রেনিয়াল নার্ভ, উপরে ছিল লাস্ট 4। গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভটা উপর থেকেই ভিতরের দিকে ঢুকে গেছে, বুঝতে পারছেন কথা? এটা আর নিচে নামে নাই। তাহলে বাকি থাকলো লাস্ট 3, ভেগাস, অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল। দেখেন 3টা
ভেগাস তো থোরাক্সে চলে যাবে, অ্যাবডোমেনে চলে যাবে, তারা নামতে হবে নিচে। আর স্পাইনাল এক্সপ্রেসে চলে যাবে এসসিএম, এসসিএম হয়ে ট্রাপেজি আছে। আর হাইপোগ্লোসাল তো যাবে টাঙের দিকে, আমরা বলছিলাম, যেটা ক্যারোটিডও থাকবে, আবার কোথায় থাকবে, ওই সাবমেন্ডিবুলারের মধ্যেও থাকবে, কারণ এই দিক থেকে ঘুরে সে উপরের দিকে উঠছে হুকের মতো। বুঝা গেছে? তাহলে নার্ভ শেষ। এখানে একটা স্পেশাল নার্ভ আছে, নিউরাল স্ট্রাকচার আছে কল্ড এনসা সার্ভাইকালিস। কি বলে এটাকে? এনসা সার্ভাইকালিস। দিস ওয়ান দেখতে পাচ্ছেন, এরকম একটা হুকের মতো উপর থেকে নিচে। এটা মূলত হাইপোগ্লোসাল নার্ভের সাথে একটা নার্ভ আসে সার্ভাইকাল 1 থেকে, ওই নার্ভটাই নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নামতে নামতে এখানে আসে, আবার এই দিক থেকে একটা নার্ভ নিচের দিকে নামে, দুইটা এসে এখানে মিলিত হয়, এটা বলে লুপ। ঠিক আছে? তো ডিসেন্ডিং রুট, অ্যাসেন্ডিং রুট এবং লুপ, এই তিনটা জিনিস আমরা একটু পরে আসবে এটা নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কন্টেন্ট অফ ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আর লিম্ফ নোড তো আছেই। লিম্ফ ইন্টারনাল ভেইন মানে আছে, মানে আশপাশে কি আছে, হিউজ অ্যামাউন্ট অফ লিম্ফ নোড, ডিসার্ভাইকাল নোডগুলো এখানে আছে। ঠিক আছে? তাহলে আমাদের কন্টেন্ট গুলো এখন আপনারা বই থেকে মিলাই ফেলেন, দেখেন মিলে কিনা। ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দ্য ফার্স্ট 5 ব্রাঞ্চ মিলছে। তারপরে ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডি, ইন্টারনাল জুগুলার ভেইন, লাস্ট 3 ক্রানিয়াল নার্ভ। হ্যাঁ, আচ্ছা, ক্যারোটিড শীথ, আমাদের কন্টেন্ট গুলো বলছি, এগুলো সব ক্যারোটিড শীথের ভিতরে থাকে না। ক্যারোটিড শীথ থাকে, এনসা থাকে সামনে, আর পিছনে থাকে সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইন। মিলছে না? শেষ। আর্লো নোডস মিলে গেছে না সব? এবার আমরা চলে আসি রিলেটিভ এগুলার আলোচনার মধ্যে। প্রথম হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো একটু দেখেন। কম্প্রেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি, যে আমরা বলছিলাম, হ্যাঁ, এখানে আমরা যখন হাত দেই তখন এখানে আমাদের টিউবারকল ফিল হয়, তাই না? এন্টিরিয়র টিউবারকল অফ দ্য ট্রান্সভার্স অফ দ্য সার্ভাইকাল 6 ভার্টিব্রা, এটা আমরা স্টেচিগনাল টিউবারকল বলে। ঠিক আছে? টার্মটা আমাদের বইয়ে আছে এখানে। হ্যাঁ, এই যে ক্যারোটিড টিউবারকল বা স্টেচিগনাল টিউবারকল, এখানে আমরা হাত দিলেই পাই। এটা হলো 4 সেন্টিমিটার অফ দ্য এই জয়েন্ট, এই জয়েন্টের উপরে 4 সেন্টিমিটার উপরে এখানে হাত দিলেই পাবেন। ওকে, তো এটা একটা কমন ক্যারোটিড আর্টারি। কোথায়? ক্যারোটিড পালস আমরা এখানে দেখি। ক্যারোটিড পালসটাই হচ্ছে আমাদের লাস্ট পালস, মনে রাখবেন। হ্যাঁ, বডিতে কোথাও পালস না পাওয়া না গেলে লাস্ট আমরা কোথায় দেখি? ক্যারোটিড পালস দেখি। ক্যারোটিড পালস না পাওয়া মানে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে? অ্যাবসেন্স অফ ক্যারোটিড পালস ইন্ডিকেট কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট স্টপড। ঠিক আছে? এই কথাগুলো এখানে লেখা আছে, রিডিং করে নিলেই হবে। নাও কাম টু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, 5টা ব্রাঞ্চ লেখা আছে, দরকার নেই, আমরা এটা পরে পড়বো এমনিতেই, কোনো আর পড়তে হবে না। পরে পেজে 92 পেজে চলে যাচ্ছে, এখানে ক্যারোটিড সাইনাস এবং বডি নিয়ে আলোচনা আছে, পাইছেন? 92 পেজের নিচের দিকে ক্যারোটিড সাইনাস এবং ক্যারোটিড বডি, পাইছেন সবাই? ক্যারোটিড সাইনাস আমরা বলছিলাম যে ডাইলেটেশন, আর্টেরিয়াল ডাইলেটেশন যেখানে হয় সেটা। এখানে মূলত প্রেসার রিসেপ্টর থাকে, তাই না? ক্যারোটিড সাইনাসে কি থাকে? ব্যারো রিসেপ্টর থাকে। তো ব্লাড প্রেসার বেড়ে গেলে এটা ব্লাড প্রেসার কমানোর মেকানিজমে কাজ করে, আমরা ফিজিওলজি পড়ে যাচ্ছি না। আর ক্যারোটিড বডি হচ্ছে একটা ওভাল শেপ স্ট্রাকচার, বাইফার্কেশনের উপরে থাকে, আমরা বলছিলাম, তাই না? সেটা হচ্ছে কেমো রিসেপ্টর, এখানে সোডিয়াম পটাশিয়াম এদের মধ্যে কোনো চেঞ্জ হলে সে ডিটেক্ট করতে পারে, সেটা খবর পাঠায় দেয়। ঠিক আছে? আমরা আসি এনসাতে। এনসাটা হচ্ছে আমাদের এখানে অ্যানাটমিক্যালি ইম্পর্টেন্ট পড়া। তো এই যে এই ছবিটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, এটা আমরা দেখছিলাম। এটা এই যে কমন ক্যারোটিড আর্টারি দেখছেন, বাইফার্কেশন হলো, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি 5টা ব্রাঞ্চ দেখতেছেন। এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, ফেশিয়াল আর্টারি, পোস্টেরিয়র এটা অক্সিপিটাল আর্টারি, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, 5টা ব্রাঞ্চ মিলছে। তারপরে এটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা হলো ইন্টারনাল জুগুলার ভেইন, আর এই যে এনসা সার্ভাইকালিস দেখছেন। আর 3টা ক্র্যানিয়াল নার্ভ দেখেন, এই যে স্পাইনাল অ্যাক্সেসরির দিকে যেটা গেছে সেটা কি 11, আর এই যে 10, আর এই হলো 12। ঠিক আছে? তো 10, 11, 12 আছে কিনা? আছে। হাইপোগ্লোসাল কিন্তু নাই এখানে, আছে? আচ্ছা, গসোফেঞ্জিয়াল আছে? নাই, কারণ গসোফেঞ্জিয়াল উপরে এই এখান থেকে গিয়ে সে ভিতরে চলে গেছে টাঙের দিকে, সে আর এই লেভেলে আসে নাই। ঠিক আছে? এই আর এই অ্যান্সার সার্ভাইকালিস্ট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন? এই যে হাইপোগ্লোসাল থেকে টানার নিচের দিকে নামছে, এটাকে বলা হয় সুপিরিয়র রুট অফ অ্যান্সার সার্ভাইকালিস, আর এটাকে বলা হয় ইনফেরিয়র রুট অফ অ্যান্সার সার্ভাইকালিস, আর এটাকে বলা হয় লুপ অফ অ্যান্সার সার্ভাইকালিস। এখন এটাই আপনাদের বইয়ের মধ্যে এরকম ছবি দিয়ে দেখাইছে, দেখছেন? এই যে হাইপোগ্লোসাল নার্ভের সাথে একটা C1 থেকে একটা ফাইবার আসছে, আইসা নিচের দিকে নামছে, দিস কল সুপিরিয়র রুট অফ অ্যান্সার সার্ভাইকালিস, এন্ড দিস ওয়ান ইজ দা ইনফেরিয়র রুট অফ অ্যান্সার সার্ভাইকালিস। নিচে এসে লুপ তৈরি করছে। এই অ্যান্সার সার্ভাইকালিসটা আসলে কি করে? এটা আমাদের কয়েকটা মাসলকে নার্ভ সাপ্লাই দেয়। ঠিক আছে? আমাদের যে নেকের ইনফ্রাহাইওয়েড যে মাসল গুলা, এই যে পরের স্লাইডে আমরা পড়বো, ইনফ্রাহাইওয়েড মাসল গুলা নার্ভ সাপ্লাই আসে এখান থেকে। ঠিক আছে? এই যে ইনফ্রাহাইওয়েড মাসলস। ঠিক আছে? এখনই আমরা সামনে এটাই পড়বো, মাসকুলার ট্রায়াঙ্গেল বলে একটা পড়া আছে সামনে। দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার সার্ভাইকালিস, এখান থেকে 3টা ইম্পর্টেন্ট ইনফ্রাহাইওয়েড মাসলকে সাপ্লাই দেয়। দেখেন কি কি আছে? এটা হলো ওমোহাইওয়েড, দেখছেন? ওমোহাইওয়েডের সুপিরিয়র বেলি পায় হচ্ছে সুপিরিয়র রুট থেকে, আর লুপ থেকে 3টা জায়গায় পায়। লুপ থেকে পায় হচ্ছে একটা ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েডে, একটা পায় স্টার্নোথাইরয়েড, একটা হলো স্টার্নোহাইওয়েড। এই যে একটু পরে আমরা দেখবো এই মাসলগুলোর নাম পড়বো এখানে। এটা হলো স্টার্নাম থেকে থাইরয়েড কার্টিলেজ আসছে, তাহলে নাম কি হবে? স্টার্নোথাইরয়েড। থাইরয়েড কার্টিলেজ থেকে হাইওয়েড বনে গেল, তাহলে কি নাম হবে? থাইরোহাইওয়েড। ঠিক আছে? এটা গেল অর্ধেক অর্ধেক। আরেকটা সরাসরি স্টার্নাম থেকে হাইওয়েড বনে গেছে, তাহলে স্টার্নোহাইওয়েড। বুঝে গেছে কথা? আরেকটা হচ্ছে এখান থেকে চলে গেছে ক্লাভিকলে, তাহলে এটা কি? ওমোহাইওয়েড। সুপিরিয়র বেলি, ইনফেরিয়র বেলি, এই 4টা মাসলকে বলা হয় স্ট্র্যাপ মাসল অফ দ্য নেক। কি বলা হয়? এই যে পরের পেজে দেখেন, 93 নাম্বার পেজে ডান পাশে দেখেন ইনফ্রাহাইওয়েড মাসলস অফ দ্য নেক, পাইছেন? অথবা স্ট্র্যাপ মাসল, অথবা রিবন মাসল বলে, এগুলো ফিতার মতো। ঠিক আছে? কি বলা হয়? রিবন মাসল বা স্ট্র্যাপ মাসল। এই 4টা মাসলের নাম আছে না ওখানে? ইনফিনিটি স্টার, হ্যাঁ, স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড, থাইরোহেড, ওমোহাইওয়েড। এই 4টা মাসলের নার্ভ সাপ্লাই মূলত আসে এই অ্যান্সার থেকে। বুঝতে পারছেন? তাহলে এই মাসলগুলোর নাম মুখস্থ করতে হবে। তাহলে এর মধ্যে কোনটা নাই দেখেন তো? স্টার্নোহাইওয়েড আছে, থাইরয়েড আছে, ওমোহাইওয়েড আছে, তাহলে নাই কোনটা? থাইরোহাইওয়েডটা নাই। ঠিক আছে? থাইরয়েডটা নাই, কারণ থাইরয়েডটা সাপ্লাই পায় সরাসরি C1 থেকে, এই যে লেখাই আছে, দেখছেন? তাহলে স্ট্র্যাপ মাসলে 4টা
মধ্যে একটা ছাড়া বাকি তিনটাকে সাপ্লাই দেয় হচ্ছে অ্যান্সার সার্ভাইকালিস, একটাকে দেয় না, সে কোনটা? থাইরয়েড। মনে রাখা খুব সহজ। কিভাবে? ওমোহাইড, সুপিরিয়র বেলি, ইনফিরিয়র বেলি দুইটা আলাদা জায়গা থেকে দিচ্ছে, ওমোহাইড এমনি মনে থাকবে, কিন্তু এই তিনটার মধ্যে কনফিউশন লাগে, থাইরয়েড, স্টার্নোথাইরয়েড, কি যেন পড়লাম, নামগুলো নিয়ে কনফিউশন হয়ে যায় কোনটা আসলে কোথায়। মনে রাখা খুব সহজ, স্টারনাম দিয়ে শুরু যে দুইটা, এই দুইটাই হচ্ছে অ্যান্সার থেকে সাপ্লাই পায়। ঠিক আছে, স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইরয়েড, তাহলে বাকি থাকলো কোনটা? থাইরয়েড, এটা তো স্টারনাম দিয়ে শুরু না, থাইরয়েড সাপ্লাই পায় কই দিয়ে? C1 থেকে সরাসরি। মনে থাকবে, আর প্যাচ লাগবে না এটাতে। তাইলে এভাবে পড়লে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই অ্যান্সার সার্ভাইকালিসের এই জায়গাটা আমরা একটু পড়বো, বেশ করে কোন কোন মাসল সাপ্লাই পায় একটু পড়লেই হবে। এরপরে বেঁধে যেটা আমরা বললাম ইনফিনিটি স্টার, নাম মাসলের নামগুলো পড়বেন তাইলেই হবে। এরপরে গোল্ডেন ফ্যাক্ট, আর কিছু পড়তে হবে না এদিক থেকে, ইনফিনিটি স্টার এবং এখানে ক্লিনিক্যাল কেস স্টাডি গুলো খুবই চমৎকার, মাস্ট টু বি স্টাডি, ওকে, মাস্ট, অবশ্যই করতে হবে। তাহলে আমাদের এটাও শেষ। নাও কাম টু দ্য ব্যাক অফ দ্য নেক, এই চ্যাপ্টার পড়লে আমাদের নেক শেষ। ঠিক আছে, ব্যাক অফ দ্য নেকে আসেন। ব্যাক অফ দ্য নেক বা